যদি কোনো স্কুলে কলেজ মাদ্রাসা পাস করে সেগুলোকে অ্যাড্রেস করে। নবম শ্রেণীতে নিবন্ধন করেও এসএসসির গণ্ডিতে পৌঁছাতে পারেনি 4.5 লাখের বেশি শিক্ষার্থী। কেউ ঝরে পড়েছে, আবার কারো পথ আটকে গেছে শিক্ষা প্রতিষ্ঠানের সিদ্ধান্তে। অভিযোগ উঠেছে, টেস্ট পরীক্ষায় পাশ করলেও কাঙ্ক্ষিত জিপিএ না পাওয়ায় অনেক শিক্ষার্থীকে মূল পরীক্ষার ফর্ম পূরণের সুযোগ দেওয়া হয়নি। জানা যাচ্ছে, এর নেপথ্যে ছিল প্রতিষ্ঠানের শতভাগ পাস ও জিপিএ 5 ধরে রাখার প্রতিযোগিতা। 11 শিক্ষা বোর্ডের তথ্য বলছে, 2023 থেকে 24 শিক্ষাবর্ষে নবম শ্রেণীতে নিয়মিত শিক্ষার্থী হিসেবে নিবন্ধিত হয়েছিল 18,95,399 জন। কিন্তু 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ করেছে 14,48,511 জন। অর্থাৎ নিবন্ধনের পর পরীক্ষার আগেই ঝরে পড়েছে 4,46,000-এর বেশি শিক্ষার্থী। এর মধ্যে সাধারণ 9টি শিক্ষা বোর্ডে ফরম পূরণ করেনি 2,28,000-এর বেশি শিক্ষার্থী, আর মাদ্রাসা ও কারিগরি বোর্ডে বাদ পড়েছে প্রায় 2,18,000। অভিযোগের সবচেয়ে গুরুতর দিক হলো, টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরও কেউ কেউ ফরম পূরণের সুযোগ পায়নি। শুধু কাঙ্ক্ষিত জিপিএ না পাওয়ায় তাদের বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ থেকে বিরত রাখার অভিযোগ উঠেছে। অথচ শিক্ষা বোর্ডের নিয়মে এমন কোনো শর্ত আরোপের সুযোগ নেই। রাজধানীর ভিকারুন্নেসা নূন স্কুলে নিবন্ধিত ছিল 2,134 জন, পরীক্ষা দিয়েছে 2,072 জন। মণিপুর স্কুলে নিবন্ধিত 3,490 জনের মধ্যে পরীক্ষা দিয়েছে 3,359 জন। মতিঝিল আইডিয়ালে নিবন্ধিত 2,770 জনের বিপরীতে ফরম পূরণ করেছে 2,722 জন। নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাই স্কুলের ব্যবধান আরও বড়। 616 জন নিবন্ধিত শিক্ষার্থীর মধ্যে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে 382 জন, অর্থাৎ 234 জনই পরীক্ষার বাইরে। শিক্ষাবিদদের মতে, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের মান নির্ধারণে পাশের হার ও জিপিএ 5-কে বেশি গুরুত্ব দেওয়ায় তৈরি হয়েছে এই অস্বাস্থ্যকর প্রতিযোগিতা। ভালো ফলের সুনাম ধরে রাখতে অপেক্ষাকৃত কম নম্বর পাওয়া শিক্ষার্থীদের বাদ দেওয়ার প্রবণতা শিক্ষার মূল উদ্দেশ্যকেই প্রশ্নের মুখে ফেলছে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্তে নেমেছে শিক্ষা বোর্ড। শতভাগ পাশ করা 669 প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করে যাচাই করা হবে টেস্ট পরীক্ষার ফল, নিবন্ধন ও ফরম পূরণের নথি। পাশাপাশি 312টি প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও কেন পাশ করেনি তা জানতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের পরামর্শ, শুধু পাশের হার কিংবা জিপিএ 5 নয়, নবম শ্রেণীতে নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা থেকে শুরু করে পরীক্ষায় অংশগ্রহণ, পাস এবং জিপিএ 5 সব তথ্য প্রকাশ করা জরুরি। তবেই প্রতিষ্ঠানের প্রকৃত সাফল্য ও শিক্ষার্থীদের ঝরে পড়া চিত্র স্পষ্ট হবে। ইফাত আরা আইডিন, ক্যাম্পাস টাইমস।